গুড আফটারনুন ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, রান্না তো করেছি আজকে, ভাত দেখতেই পেলে, ভাতে দিয়েছি ভেন্ডি সেদ্ধ আর করেছি বাদাম দিয়ে মোচার ঘন্ট। আর এদিকে হচ্ছে চিকেন, দেখতেই তো পারছো। আর চিকেনের লেগ পিস খেতে ভীষণ ভালোবাসি, আমি তো ভালোবাসি, আর এখন আমার সঙ্গে আমার মেয়েও খুব ভালোবাসে। তো দেখো, আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই তো এখনো অবধি বাড়িতে আসেনি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে সকাল থেকে কোনো ব্লগই করিনি, দুপুরে কি রান্নাবান্না করেছিলাম সেটুকুই মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাছাড়া আজকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, মানে কোনো ব্লগই আজকে করিনি, সকাল থেকে করিনি, সকালেও করিনি, দুপুরেও না। এই এখন হচ্ছে সন্ধে, সন্ধে ঠিক হয়নি, সন্ধে লাগো লাগো ভাব। তো ভাবলাম এখন থেকে ব্লগটা কন্টিনিউ যতটুকু পারবো রাত পর্যন্ত দেখি টেনে নেওয়ার চেষ্টা করব। আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল দেখলেই তো, চিকেন আর হচ্ছে মোচা, আর সাথে ছিল স্যালাড। মোচার তরকারি করেছিলাম, চিকেন আর স্যালাড, আর ছিল ভাত। ভাত তো থাকবেই। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হলো দুপুরে। আর আজ হচ্ছে রবিবার। তো যাই হোক, এখন দেবো সন্ধে। তো সন্ধে দিয়ে রেডি হব, একটা জায়গায় যাব। আর খাওয়া দাওয়া করে উঠে না ভাবছিলাম যে একটু কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়া করে উঠে আর ভালো লাগছিল না, একটুখানি শুয়েছিলাম। তো 4:30টার সময় মেয়ে গেল টিউশন পড়তে। তো আমিও ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এর ওর ব্লগ চালিয়ে দেখছিলাম, মানে ফোন ঘাটাঘাটি করছিলাম, মানে এটা ওটা সেটা, যার ব্লগ চোখের সামনে চলে আসছে তার ব্লগটাই চালিয়ে একটু দেখছিলাম। ঘুম আর হয়নি, একটু ঘুমাইও আজকে নি। তো চলো সন্ধেটা দিয়ে নিই। সন্ধেটা এখনো ঠিকঠাক লাগেনি, একটু বাকি আছে, কিন্তু একটা জায়গায় যেতে হবে আমাদের, তাই জন্য একটু আগে থাকতে আজকে সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো চলো ঠাকুর ঘরে যাবো, একটু চেঞ্জ করে নিই। এই নাইটিটা পরে তো খাওয়া দাওয়া করেছি, এটা পরে তো সন্ধে দেবো না, সন্ধে দেওয়ার কাপড় আলাদা। তো হাত মুখ ধুয়ে সন্ধেটা দেব, তারপরে রেডি হব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, যতটুকু পারি ততটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সন্ধে দিয়ে রেডি হয়ে নিলাম। আর এই যে লাল রঙের একটা চুড়িদার পরলাম, একটা ওড়নাও নিয়ে নিয়েছি সাথে, ঠিক আছে। তো চলো, পুজোর সময় না দেওরের ছেলেকে কিছু দেয়া হয়নি, মানে ভেবেছিলাম দেব দেব, তার সময় হয়ে ওঠেনি। আর ভেবেছিলাম যে হাতে টাকা পয়সা কিছু দিয়ে দেবো, ও পছন্দ মতো কিছু জিনিস কিনে নেবে। তো তোমাদের দাদাভাইও যাবো যাবো করে যেতে পারিনি, আর আমাকে বলেছিল দিয়ে আসতে, আমিও যেতে পারিনি। তো যাই হোক, লক্ষ্মী পুজোটা হয়ে গেছে। লক্ষ্মী পুজোর জন্য মাথায় একটা বিশাল চিন্তা ছিল, দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো চলে আসলো, বাজার ঘাট। তা তোমাদের দাদাভাইও 2-3 দিন বাড়িতে ছিল না। তো যাই হোক, আজকে ওকে নিয়ে দেখি একটা দোকানে যাচ্ছি, ওকে সাথে করে নিয়েই যাচ্ছি, ওর যেমন পছন্দ একটা কিছু কিনে দিই। তো চলো, ওই জন্যই আর কি রেডি হলাম। তো চলো, হ্যাঁ, এসে হচ্ছে চা করব, জল আসবে, জল ভরবো। মেয়ে টিউশন পড়তে গেছে, বাড়িতে আসবে, এসে আবার আরেকটা স্যার আসবে বাড়িতে আর কি। তো চলো তাড়াতাড়ি যাই, হ্যাঁ, ও দাঁড়িয়ে আছে। এই যে আমার আদি সোনা, আদিকে নিয়ে যাচ্ছি হচ্ছে জামা কাপড়ের দোকানে, দেখি নতুন একটা জামা কিনে দেবো সোনাকে, হ্যাঁ, ওই জন্যই ওকে ডাকলাম, ওর পছন্দ মতনই দেবো ওকে, তা ওকে সাথে করে নিয়ে যাচ্ছি। এদিকে আমরা বেরিয়ে পড়েছি। ভালো লাগছে তো, পছন্দ তো? আমি তো বারবার করে বলেছি দোকানে থাকতে, যেটা পছন্দ যেই কালার সেই কালারই তুই নে। ঢুকা, এটা যেদিনকে পরবি, পরে ছবি তুলে আমাকে পাঠাবি কালী পুজোতে। পছন্দ তো?
টাটা 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 ভাই, টাটা। হ্যাঁ আসবি আবার। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তো এইমাত্র আমাদের সন্ধ্যের চা খাওয়া হলো, আর মেয়েকে পড়াতে এসেছে ইংলিশ স্যার, এই ঢুকলো, তো পড়তে বসেছে মেয়ে। আর এইদিকে দেখো কি মশা মশা আসছে করতে। আর এইদিকে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এইদিকে হচ্ছে নারকেল ছাড়াচ্ছে, নারকেল ছাড়াচ্ছে কেননা নাড়ু করব। যে কটা নাড়ু করেছিলাম লক্ষ্মী পুজোর জন্য, সে তো সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে দিতেই শেষ হয়ে গেছে। তো মেয়েও নাড়ু খেতে ভালোবাসে, আর কালকে ছোট বোন আসছে, ও বলছিল দিদি আমার জন্য সাদা নাড়ু করে রাখিস, সাদা নাড়ু খেতেও খুব ভালোবাসে। তো ভাবছি দুটো নারকেল নাড়ু করব, তো ইচ্ছে করছে না যে করি। এখন বাজে রাত 8টা বাজে, তো আজকে না করলে আর সময় হবে না, ও আসবে কালকে। তো দেখো নারকেলটা কি বলতো, ভালো করে না চাষলে না, ওই যখনই কোড়াতে বসবো ওই গায়ের যে গুড়ি গুড়ি থাকে ওর মধ্যে পড়লে সাদা নাড়ুটা ভালো হবে না, ওই জন্য ভালো করে নারকেলটাকে চাষতে হচ্ছে। ওটাই এখন চেষে দিচ্ছে বসে বসে। আর এখন কিন্তু বেশ অনেকটাই রাত, অনেকটা বলতে প্রায় 9টা সাড়ে 9টা মতন বাজে। আর বসেছি এখন দেখো নারকেল নাড়ু করতে। তো সাদা নাড়ুটা ভীষণ ভালোবাসি আমরা বাড়ির সবাই। তো লক্ষ্মী পুজোর দিন যে দুটো করেছিলাম সে তো এর বাড়ি ওর বাড়ি প্রসাদ দিতে গিয়েই সব শেষ হয়ে গেছে, ঘরে খাওয়ার মতো কিছুই নেই। তো মেয়েও বলছে মা একটুখানি সাদা নাড়ু করে দাও। তো দেখো দুটো নারকেল ভেঙেছি, সেটাই করছি এখন। নাড়ু করা আমার কমপ্লিট হলো, চলো নাড়ুগুলো তোমাদেরকে দেখাই। আর ঘড়িতে বাজে এখন রাত 10:30, আমাদের এখনো ডিনার হয়নি, তো চলো ডিনারটা করব। আর যে কড়াইতে করে নাড়ুটা করলাম, কড়াইটা এখন আর মাজবো না, কালকে মাজবো। এই যে নিরামিষ কড়াইতে করেই করেছি, ঠাকুরের নিরামিষ কড়াইতেই করলাম, ঠাকুরের নিরামিষ গ্যাসেই করলাম, কিন্তু নিরামিষ না এটা, মানে আমরা খাবো, মানে বাড়ির লোকেরা তো নাড়ু একটাও ভাগে পাইনি, সব প্রসাদেই চলে গেছে সবাইকে দিতে দিতে। তো ওই জন্য নিরামিষ কড়াইতে করলাম ঠিকই, আর হচ্ছে দেখলাম কড়াইটা মাজা হয়েছিল না, ওই জন্যই ভাবলাম একবারে তো মেজে তুলতেই হবে, তাই কড়াইটার মধ্যেই করে নিলাম। কড়াইটা কালকে মাজবো, এখন আর মাজতে পারলাম না, রাত হয়ে গেছে, এখন আমাদের ডিনার হয়নি। চলো এই ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে ঠাকুর ঘরে বসে বসে নাড়ু করলাম। চলো নাড়ুগুলো কেমন হয়েছে চলো দেখাই তোমাদেরকে, হ্যাঁ কেমন নাড়ু বানিয়েছি আমি। মেয়েকেও স্যার পড়িয়ে চলে গেল, এই কিছুক্ষণ আগে গেল, 10 মিনিট হলো। আমাদের খাওয়া দাওয়া হোক, তারপরে কৌটোতে ভরে রাখবো। দুটো নারকেলের নাড়ু করেছি, এই আর এই। একটা একটু খেয়ে দেখো, দেখি খেয়ে কেমন হয়েছে। নাড়ু করার সাথে সাথে যখন পাকাচ্ছি মেয়ে গিয়ে দাও তো একটা, হাত বাড়ালো, দিলাম। নাড়ু খাওয়ার এত পোকা, আমি বললাম হ্যাঁ তোর জন্যই তো বানাচ্ছি, খাবি দাঁড়া। এখন আমি একটা খেলাম, খাচ্ছি আর কি, ভালোই হয়েছে না তো।
বেশ টেস্টি হয়েছে। দারুণ দারুণ। যে যে নাড়ু খেতে চাও আমার বাড়িতে চলে আসো, তোমাদেরকে নাড়ু খাওয়াবো, ঠিক আছে? কমেন্ট করো কমেন্ট বক্সে কারা কারা আমার হাতের নাড়ু খেতে যাও, আমি খাওয়াবো, ঠিক আছে? আমার বাড়িতে আসতে হবে। চলো, রাত হয়ে গেছে, রাতে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে বিছানা করবো, শুয়ে পড়বো। আজকে আর কোনো কিছু শেয়ার করবো না, আর শেয়ার করার মতো কিছু নেই আর। তা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যেটা বলছিলাম, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। যারা আমার পরিবারে নতুন এসেছো, মানে নতুন জয়েন্ট হয়েছো, আমার ভিডিও দেখছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি সবাই আমার পাশে একটু থাকো, ঠিক আছে? আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো, শুভরাত্রি।